জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইল। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি 8টি জান্নাত রয়েছে। মুফতি আমির হামজা বলেছেন 1টি জান্নাত রয়েছে। দর্শক শ্রোতা, আর কথা না বাড়িয়ে চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। এখানে তো আজকে সভাপতি আলহাজ কি জানো না, নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো? বলবে 8টা। কয়টা? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন 100টার উপরে। আমরা বেশিরভাগ মানুষ জানি 8টা, 100টা পর্যন্ত যেতে যত সময় লাগে থাকবে তো এত সময় থাকা অসম্ভব না, কারণ এর মধ্যে অনেক সময় লাগে। এটা কামনা করার জন্য নবী আমাদের শিখিয়েছেন জান্নাতুল ফেরদাউস। আল্লাহ দরজা এমন সুন্দরভাবে বানিয়েছেন, বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে। সূরা কাহফ 107 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করছে আয়াত তো সে জন্মের পর থেকে শুনছে না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করব বাস্তবের সাথে মিলিয়ে। এটা হয়তো আমার বিরুদ্ধেও যেতে পারে, আমিও পরিবর্তন হব। কথা বলেন, আমাদের যার গায়ে লাগবে তাকে পরিবর্তন হওয়া লাগবে। কারণ বয়ান করা হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু একটা হেডাই হচ্ছে, আল্লাহ পাক জানিয়েছেন ইনসুকুম আল্লাহুম তাযাক্কারুন। বাস্তবে আমি আল্লাহ বাস্তবে হামজা ওয়াজ করছে, ওয়াজ সরাসরি আল্লাহ, আমি শুধু অ্যাডভার্টাইজ করে শোনাচ্ছি। এজন্য মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন, আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে একটু সময় নিয়ে বসেন। ঘন্টাখানে বসা যাবে না, কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। যে ইবাদতে কষ্ট বেশি, ইবাদতে সওয়াব বেশি। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যে ইবাদতের জন্য বানিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই মানুষকে বানিয়েছি কষ্টে করে, কষ্ট সহ্য করে। ইয়া আইয়ুহা ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। আজকে ঠাকুর গায়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছে কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছে, বিশ্বাস করতে পারে সওয়াব কবুল হচ্ছে।
আপনারা একটু কষ্ট সহ্য করে সূরা কাহফ নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে নজরে যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবার তাফসীরে চলে যায়। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বান্দারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত পৃথিবীতে যারা ভালো কাজের আঞ্জাম দিয়েছে। এবার আসলে আমাদের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আবার চেষ্টা করি তাফসীর করা। আল্লাহ জানিয়েছে যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে, বলুন ঠাকুরদার মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন। আল্লাহ ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি যে যারা ঈমান পেয়েছে তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাবা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি আর নাকি শুনে শুনে, না ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। আমানতবে পড়েছে বাক্যগুলো ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখিরাত সব এই বাক্যের ভেতরে লুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলেন চারটা কথা তো জীবনে থাকা লাগবে। কয়টা? আমরা বলেন তো আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছে তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরতে বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরতে খাব্বাব যেভাবে ঈমান এনেছিলেন। ওনারা ঈমান আনার পরে পরবর্তী শর্ত কি? কামা হুয়া, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম তিনি একজন আছেন। আল্লাহ একজন আছেন, আমি কথা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। কিয়ামতের এই জগৎটা আমরা তুলে ধরতে পারবো। ময়দানে মাহশারে কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এই কথা স্বীকার করেছিল কামা হুয়া, আল্লাহ একজন আছে, এই কথা দ্বারাই কোটি কোটি মানুষ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে তোলার তৌফিক দেন। আর রাসূলুল্লাহ আমিন। কেউ যদি বলে আল্লাহ তাআলার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এটা বলে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো নিরানব্বইটা শুধু কায়দার পেছনে এটা জানি। তাফসীর খাসের ভেতরে আল্লাহর নাম আমি পেয়েছি একটা, দুইটা, 99টা না, 5000। কত? আমরা সবগুলো জানি না।